Hello student, welcome to Talanta Biology classes. I am your botany mentor Debosmita. আজকে আমরা এই ভিডিওতে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট যেটা কিনা 12 এর চ্যাপ্টার সেখান থেকে আমরা ডবল ফার্টিলাইজেশন টপিকটা একটু ডিটেইলসে ডিসকাস করব। কেননা এই টপিকটা থেকে প্রত্যেক বছর নিটে কিন্তু একটা না একটা কোশ্চেন অবশ্যই করে জিজ্ঞেস করে এবং সেই কোশ্চেনের টাইপ কিরকম হয়, কি ধরনের কোশ্চেন জিজ্ঞেস করে আমরা এই ভিডিও শেষে কিন্তু 3 থেকে 4 কোশ্চেন কিরকম টাইপের আসে সেটা একবার একটু দেখে নেব। তো ডবল ফার্টিলাইজেশনে তোমরা টার্ম শুনে বুঝতে পারছো যে ফার্টিলাইজেশন কথাটার মানেই হচ্ছে ফিউশন অফ টু গ্যামিট, ফিউশন অফ টু গ্যামিটস। এখানে দুটো গ্যামিটের কথা বলেছে, অবভিয়াসলি একটা মেল অ্যান্ড একটা ফিমেল গ্যামিট। একটা মেল গ্যামিট আর একটা ফিমেল গ্যামিট যে প্রসেসের থ্রু দিয়ে ফিউশন মানে যে প্রসেসে ফিউশন হচ্ছে সেটাকেই আমরা সেই প্রসেসটাকে আমরা বলি ফার্টিলাইজেশন। তো এই ডবল ফার্টিলাইজেশন মনে রাখবে অ্যাঞ্জিওস্পার্ম টাইপ অফ প্ল্যান্টের একটা ইউনিভার্সাল ক্যারেক্টার, একটা ইউনিক ফিচার হচ্ছে ডবল ফার্টিলাইজেশন। এটা প্রত্যেকটা অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে কমন একটা প্রসেস। তো এই ফার্টিলাইজেশনে মেল গ্যামিট আর ফিমেল গ্যামিটের ফিউশন হবে। তো একটা প্ল্যান্ট বডিতে মেল গ্যামিট অ্যান্ড ফিমেল গ্যামিট কিভাবে প্রডিউস হবে, তাদের প্রসিডিওর কি, বা একটা প্ল্যান্টের মধ্যে রিপ্রোডাক্টিভ পার্ট কোনগুলো, সেগুলো কিন্তু আমাদের এই ডবল ফার্টিলাইজেশনের আগে জেনে নেওয়াটা একটু দরকার। তো আমরা এখানে দুটো ডায়াগ্রাম অলরেডি দেখিয়েছি, যেখানে একটা হচ্ছে স্টেমেন। স্টেমেন মিন্স তোমরা জানো স্টেমেন অর যেটাকে আমরা বলি মেল পার্ট অফ দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্ট, মানে ফ্লাওয়ারটা একটা প্ল্যান্টের রিপ্রোডাক্টিভ পার্ট। অ্যান্ড এই ফ্লাওয়ারের মধ্যে এক্স্যাক্টলি কোন কোন পার্টগুলো রিপ্রোডাকশনে হেল্প করছে মেজরলি সেগুলোকে আমরা একটু ডিটেলসে স্টাডি করব, বা কোন কোন স্ট্রাকচার থেকে মেল আর ফিমেল গ্যামিটের প্রোডাকশন হচ্ছে সেটাও আমাদেরকে দেখে নিতে হবে। তো স্টেমেন অর মেল পার্ট और যেটাকে আমরা বলি অ্যান্ড্রোইশিয়াম, and this is the pistil or female part, or এটাকে বলা হয় গাইনোইশিয়াম। তো দেখো স্টেমেনের দুটো পার্ট, this is the anther and cylindrical স্ট্রাকচারটাকে আমরা বলি ফিলামেন্ট। তো এই অ্যান্থার পার্টের মধ্যেই একটা ইম্পর্টেন্ট টিস্যু থাকে যেটাকে আমরা বলি একটা টাইপ অফ টিস্যু মাইক্রোস্পোরাঞ্জিয়াম টিস্যু। এই মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মধ্যে একটা হোমোজেনিয়াস টিস্যু প্রেজেন্ট থাকে। হোমোজেনিয়াস টিস্যুটাকে বেসিক্যালি আমরা বলি স্পোরোজেনিয়াস টিস্যু। এই স্পোরোজেনিয়াস টিস্যুর মধ্যে থাকে মাইক্রোস্পোর, মাদার সেল, অ্যান্ড মাইক্রোস্পোর মাদার সেল মিওসিসের থ্রু দিয়ে মাইক্রোস্পোর টেট্রাডের ফর্মেশন করবে। মাইক্রোস্পোর টেট্রাডের থেকে পোলেন গ্রেনের ফর্মেশন হবে। and এই পোলেন গ্রেনটাকেই বেসিক্যালি আমরা বলি মেল গ্যামিটোফাইট। মনে রাখবে গ্যামিটোফাইট কাদেরকে আমরা বলবো, যাদের মধ্যে আমরা গ্যামিটটাকে পাবো, তার মানে মেল গ্যামিটোফাইট। তো অবভিয়াসলি এর মধ্যে আমরা মেল গ্যামিটটাকে পাবো, যার জন্য পোলেন গ্রেনটাকে বলা হচ্ছে গ্যামিটোফাইট। এই পোলেন গ্রেনটা ফার্দার কিন্তু মানে যখনই মাইক্রোস্পোর টেট্রাডের ফর্মেশন করলো, এই মাইক্রোস্পোর টেট্রাডের স্ট্রাকচারটা অলরেডি আমি দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে যে কোনো একটা সেল, সেটা 4টে সেলই পোলেন গ্রেনের ফর্মেশন করবে। তো পোলেন গ্রেন থেকে পোলেন গ্রেনের স্ট্রাকচার যদি এরকম হয়, মনে রাখবে পোলেন স্টেজ মানে পোলেন গ্রেনের অ্যাকচুয়াল যে সেলটা তার সাইটোপ্লাজমিক্যালি ডিভিশনের জন্য আমরা কিন্তু দুটো টাইপের সেল আমরা দেখতে পাই। একটা হচ্ছে 2 স্টেজ সেল আর একটা হচ্ছে 3 স্টেজ সেল। তো বেসিক্যালি পোলেন গ্রেনটা সাইটোপ্লাজমিক্যালি ডিভাইড করে অ্যান্ড নিউক্লিয়াস ডিভাইড করে দুটো টাইপের সেলের ফর্মেশন করবে। ওয়ান ইজ আ ভেজিটেটিভ সেল অ্যান্ড স্মলার সেল ইজ আ জেনারেটিভ সেল।
তো মনে রাখবে এই যে ভেজিটেটিভ সেলটা কিন্তু এখানে অ্যাকচুয়ালি ফুড রিজার্ভ হয়ে থাকে, যেটা মেল গ্যামিটের প্রোডাকশনের জন্য নিউট্রিশন প্রোভাইড করে। অ্যান্ড জেনারেটিভ সেল ফার্দার মাইটোটিক্যালি ডিভাইড হয়ে মেল গ্যামিটের ফর্মেশন করবে। কটা মেল গ্যামিট? মাইটোটিক্যালি, তার মানে অবভিয়াসলি একটা জেনারেটিভ সেল থেকে দুটো মেল গ্যামিটের ফর্মেশন হবে। তো এখানে মনে রাখতে হবে যখন পোলেন গ্রেন সাইটোপ্লাজমিক্যালি ডিভাইড হয়ে যাচ্ছে, বাট এরা কিন্তু সেপারেট হবে না, ডিভাইড হয়ে যাওয়ার পর ভেজিটেটিভ সেল অ্যান্ড জেনারেটিভ সেলের ফর্মেশন করবে, তখন এই স্ট্রাকচারটাকে আমরা বলি টু সেল স্টেজ। ওকে, আর যখন এই জেনারেটিভ সেলটা দুটো মেল গ্যামিটের প্রোডাকশন করবে বা দুটো মানে মেল গ্যামিট প্রডিউস করবে, সেটাকে আমরা বলি 3 সেল স্টেজ। 60% অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে দেখা যায় এই 2 স্টেজ সেলে ভেজিটেটিভ সেলটা শেডেড হয়ে যায়, বাট রিমেনিং যে পার্ট রয়েছে সেখানে কিন্তু আফটার দ্য ফর্মেশন অফ 3 সেল স্টেজ তারপরে কিন্তু ভেজিটেটিভ সেলটা শেডেড হয়ে যাবে। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কিভাবে মেল গ্যামিটের ফর্মেশন হচ্ছে ফ্রম দ্য অ্যান্থার। সেকেন্ড আমরা যাব পিস্টিল পার্টে। কোথায় যাব? পিস্টিল পার্টে অর দ্য ফিমেল পার্ট। ফিমেলের পিস্টিল পার্টের 3টে পার্ট, মানে পিস্টিলের বেসিক্যালি 3টে পার্ট রয়েছে। ফার্স্ট ইজ দ্য স্টিগমা, cylindrical part is a style, and this is the ovary, and ovary attached থাকবে প্লাসেন্টার সঙ্গে। মনে থাকে যেন এই ওভারির মধ্যেই কিন্তু ওভিউলস প্রেজেন্ট থাকে। ওভিউল অর এটাকে আমরা বলি মেগাস্পোরাঞ্জিয়াম। এই ওভিউলটাকেই আমরা বলি মেগাস্পোরাঞ্জিয়াম। এই মেগাস্পোরাঞ্জিয়ামের মধ্যে প্রেজেন্ট থাকবে এমব্রিও স্যাকের মধ্যে প্রেজেন্ট থাকে মেগাস্পোর মাদার সেল। আমরা কি দেখেছিলাম যে এখানে প্রেজেন্ট থাকবে মাইক্রোস্পোর মাদার সেল স্পোরোজেনিয়াস টিস্যুর মধ্যে, বাট যখন সেটা ফিমেল পার্ট হচ্ছে সেখানে কিন্তু মেগাস্পোর মাদার সেল থেকে মিওসিসের থ্রু দিয়ে মেগাস্পোর ট্রেটাডের ফর্মেশন হবে, অ্যান্ড মেগাস্পোর ট্রেটাড থেকে ফাইনালি এগের ফর্মেশন আমরা দেখতে পাবো। তো এখানে আমরা একবার একটু প্লয়েডি গুলো দেখে নিই, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নিটের ক্ষেত্রে আমাদের প্লয়েডি ধরে কোশ্চেন আসে। সো হোয়াট ইজ প্লয়েডি? প্লয়েডি মিনস হচ্ছে নম্বর অফ ক্রোমোজোম। প্লয়েডি 2 টাইপের হয়, একটা হ্যাপ্লয়েড যেটাকে আমরা N, অ্যান্ড ডিপ্লয়েড ইজ আ 2N। তো এখানে আমরা দেখব যে মাইক্রোস্পোরাঞ্জিয়াম 2N, স্পোরোজেনিয়াস টিস্যুটা কি হবে? স্পোরোজেনিয়াস টিস্যুর প্লয়েডি 2N, মাইক্রোস্পোর মাদার সেলও কিন্তু 2N, বাট যখন মিওসিস হয়ে যাচ্ছে তার মানে মাইক্রোস্পোর ট্রেটাড কি হবে? N, পোলেন গ্রেনও N, অ্যান্ড অবভিয়াসলি ভেজিটেটিভ সেল N, জেনারেটিভ সেল N, অ্যান্ড মেল গ্যামিটোফাইট, এই মেল গ্যামিটও কিন্তু N। সিমিলারলি আমরা যদি ফিমেল পার্টে যাই, ওভিউলস আর মেগাস্পোরাঞ্জিয়াম N, 2N, এমব্রিও স্যাক 2N, মেগাস্পোর মাদার সেল 2N, বাট মেগাস্পোর মাদার সেল থেকে যখন মিওসিসের থ্রু দিয়ে মেগাস্পোর ট্রেটাডের ফর্মেশন হচ্ছে, মেগাস্পোর ট্রেটাডের প্রত্যেকটা সেল কিন্তু N, অ্যান্ড এগও কিন্তু হ্যাপ্লয়েড হবে। দিস ইজ দ্য প্লয়েডি অফ মেল অ্যান্ড ফিমেল পার্ট। তো এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট নিটের জন্য। আমি একটু ভিবিআই দিয়ে রাখলাম। নিটে আমরা অলরেডি দেখেছি PYQতে কিন্তু এরকম প্লয়েডি টাইপের কোশ্চেন এসছে। আমরা ভিডিওর শেষে কিন্তু এই প্লয়েডির কোশ্চেন করাবো। ওকে, নেক্সট আমরা আসছি, এই যে ডায়াগ্রামটা তোমরা দেখতে পাচ্ছ, এটা এমব্রিও স্যাকের ডায়াগ্রাম। তো ডবল ফার্টিলাইজেশনে কিন্তু এমব্রিও স্যাকের যে স্ট্রাকচারটা সেটা জানাটা খুব ইম্পর্টেন্ট। এমব্রিও স্যাকের ফর্মেশন বা এমব্রিও স্যাক কোথায় থাকে? ওভিউলস এর মধ্যে কিন্তু এমব্রিও স্যাক থাকবে। অ্যান্ড এমব্রিও স্যাকের যে ডায়াগ্রামটা দেখো,
এমব্রিও স্যাকের এই স্টেজটাকে বেসিক্যালি আমরা বলি 7 সেল 8 নিউক্লি স্টেজ। কেন? কারণ এই এমব্রিও স্যাকের মধ্যে 7টা সেল 8টা নিউক্লি প্রেজেন্ট থাকে। সেটা কিভাবে অ্যারেঞ্জ থাকে? এমব্রিও স্যাকের মিডিলে একটা লার্জ সেল থাকে যেটাকে আমরা বলি সেন্ট্রাল সেল, অ্যান্ড উপরের দিকে থাকে অ্যান্টিপোডাল। এই অ্যান্টিপোডালে 3টে সেল 1, 2 and 3, অ্যান্ড প্রত্যেকটা সেলে কিন্তু একটা করে নিউক্লিয়াস থাকবে। সেন্ট্রাল সেলে 2টো নিউক্লিয়াস থাকে যেটাকে আমরা বলি পোলার নিউক্লি, অ্যান্ড একদম লোয়ার পোর্শনে এই দুটো স্ট্রাকচারকে আমরা বলি সিনার্জিট। সিনার্জিটের প্রত্যেকটা সেলে একটা করে নিউক্লিয়াস থাকবে, অ্যান্ড মেন দিস ইজ দ্য এক্স সেল, অ্যান্ড এক্স সেলেও কিন্তু একটা করে নিউক্লিয়াস থাকবে। তার মানে যদি আমরা সেল দেখি 1, 2, 3, 4, 5, 6, 7, তো অবভিয়াসলি 7 সেল অ্যান্ড নিউক্লিয়াসের মধ্যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তো 8 নিউক্লি। তার জন্য এমব্রিও স্যাকটাকে বলা হয় 7 সেল 8 নিউক্লি। এখানে একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার আমরা দেখতে পাবো, দ্যাট দ্য ফিলিফর্ম অ্যাপারেটাস। এমব্রিও স্যাকের ঠিক সিনার্জিটের লোয়ার পোর্শনে প্রেজেন্ট থাকে ফিলিফর্ম অ্যাপারেটাস। এই ফিলিফর্ম অ্যাপারেটাসের একটা ফাংশন রয়েছে যেটা কিন্তু আমাদের নিট PYQ, গাইড দ্য এন্টার অফ পোলেন টিউব। খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু নিট PYQ, এইটা কিন্তু ডিরেক্ট কোশ্চেন দেয় এখান থেকে। অ্যান্টিপোডাল যেখানে প্রেজেন্ট থাকবে সেই সাইডটাকে আমরা বলি চালাজাল এন্ড, অ্যান্ড এমব্রিও স্যাকের যে পোর্শনে ফিলিফর্ম অ্যাপারেটাস অর সিনার্জিট প্রেজেন্ট থাকবে সেই এন্ডটাকে বেসিক্যালি বলা হয় মাইক্রোপাইলার এন্ড। মাইক্রোপাইলার এন্ড, এই মাইক্রোপাইলার এন্ড থেকেই পোলেন টিউব এমব্রিও স্যাকের মধ্যে এন্টার করবে। তো আশা করবো ডায়াগ্রামটা তোমাদের কাছে ক্লিয়ার। এরপরে আমি ফার্টিলাইজেশনের প্রসেসে চলে যাচ্ছি, বা ফার্টিলাইজেশনের প্রসেসের শুরু দেখো। যখনই একটা পোলেন গ্রেন স্টিগমার উপর ড্রপ করবে, পোলেন গ্রেনের ল্যান্ডিং প্ল্যাটফর্মই বলা হয় স্টিগমা। স্টিগমার উপর অনেকগুলো সেম স্পিসিসের পোলেন গ্রেন যখন ড্রপ করলো, তাদের মধ্যে কয়েকটা পোলেন গ্রেন হয়তো টিউবের ফর্মেশন করতে পারবে, কেউ করতে পারবে না, বাট সবগুলোর মধ্যে কিন্তু যে কোনো একটা পোলেন গ্রেন এন্টার ইনটু দ্য এমব্রিও স্যাক। আর এই পোলেন গ্রেন যখনই পোলেন টিউবের থ্রু দিয়ে এন্টার করবে, অ্যাকচুয়ালি এখানে কে এন্টার করবে? মেল গ্যামিট এন্টার করবে, প্লাস ভেজিটেটিভ সেল এন্টার করবে। 2 মেল গ্যামিট এন্টার করবেন, ভেজিটেটিভ সেল এন্টার করবে। তো পোলেন গ্রেনের ফরমেশনের পর এই স্ট্রাকচারটা একটু যদি আমরা ডিটেলসে দেখি। আচ্ছা, তার আগে আমি একটু পার্টগুলো বলে দিই। এখান থেকে যখন পোলেন গ্রেনটা আস্তে আস্তে সেটা মাইক্রোপাইলার রিজিয়নের থ্রু দিয়ে এন্টার করছে, সেখানে কিন্তু ফার্স্ট কার সঙ্গে দেখা হবে? সিনার্জিট কি বলবে? এসো আমি দেখিয়ে দিচ্ছি কার সঙ্গে তোমাকে ফার্টিলাইজ করতে হবে। তার মানে সিনার্জিট বেসিক্যালি পোলেন টিউবটাকে গাইড করবে যে সে কিভাবে এন্টার করবে। অ্যান্ড দিস ইজ দ্য ডায়াগ্রাম। এই পার্টটাকে যদি আমরা একটু জুম করে দেখি, এখানে দেখো দুটো মেল গ্যামিট সিনার্জিটের থ্রু দিয়ে আমরা এই পার্টটাকে একটু মার্ক করে দিচ্ছি, পোলার নিউক্লি, and this is the synergit, this is the nucleus of synergit, এটা synergit cell, and this is the nucleus of X cell। তো মনে রাখবে এখান থেকে যে দুটো মেল গ্যামিট এন্টার করছে সেটা সিনার্জিটের থ্রু দিয়ে যখন এন্টার করবে, মেল গ্যামিট এই যে পোলেন টিউবটা ফার্স্ট হচ্ছে ব্লাস্ট করবে, এন্ড যখনই ব্লাস্ট করবে দুটো মেল গ্যামিট সেটা সিনার্জিটের সাইটোপ্লাজমের মধ্যে ছড়িয়ে যাবে, এন্ড আস্তে আস্তে ফিলিফর্ম অ্যাপারেটাসের থ্রু দিয়ে সেটা ফার্স্ট এন্টার করবে এক্স সেলে, এন্ড সেকেন্ড মেল গ্যামিট এন্টার করবে সেন্ট্রাল সেলে। তার মানে আমরা পাচ্ছি ফার্স্ট 2 মেল গ্যামিট,
যার মধ্যে ওয়ান মেল গ্যামিট এক্স সেলের সঙ্গে ফিউজড হবে, এক্স সেলের নিউক্লিয়াস, সেলস নিউক্লিয়াসের সঙ্গে ফিউজড হবে অ্যান্ড কি প্রডিউস করবে? জাইগোট। এই প্রসেসটাকে বলা হয় সিনগ্যামি। প্রসেসটাকে কি বলা হয়? সিনগ্যামি। তো অবভিয়াসলি মেল গ্যামিট এন অ্যান্ড এক্স সেলের নিউক্লিয়াস এন, তো জাইগোট 2n। এটা একটা ফার্টিলাইজেশন। আরেকটা যে সেকেন্ড যে মেল গ্যামিটটা থাকবে, আচ্ছা তার আগে একটু বলে দিই, এই যে দুটো নিউক্লিয়াস, সেন্ট্রাল নিউক্লিয়াস বা পোলার নিউক্লি যারা রয়েছে, এরা কিন্তু ফার্স্ট ফিউশন হবে, ফিউশন অফ পোলার নিউক্লি। যখনই ফিউশন হবে কি প্রডিউস করবে? সেকেন্ডারি পোলার নিউক্লি ফরমেশন করবে, সেকেন্ডারি পোলার নিউক্লি ফরমেশন করবে। তার মানে মেল গ্যামিট, সেকেন্ড যে মেল গ্যামিটটা এন্টার করবে সেটা ফিউজড হবে কার সঙ্গে? এই সেকেন্ডারি পোলার নিউক্লিয়ার সঙ্গে, নিউক্লিয়ার সঙ্গে ফিউজড হবে, নিউক্লিয়ারের সঙ্গে, এন্ড কি প্রডিউস করবে? এন্ডোস্পার্ম। এন্ডোস্পার্ম প্রডিউস করবে, যেটাকে আমরা বলে থাকি প্রাইমারি এন্ডোস্পার্ম সেল অর প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়ার। তার মানে মেল গ্যামিট এন অ্যান্ড সেকেন্ডারি পোলার নিউক্লি, তার মানে এর মধ্যে দুটো সেল রয়েছে, এন প্লাস এন। তো অবভিয়াসলি এন্ডোস্পার্ম নিউক্লিয়ার প্লয়েডি কত হবে? 3n। মেল গ্যামিট অ্যান্ড সেকেন্ডারি পোলার নিউক্লিয়ার, পোলার নিউক্লিয়ার মধ্যে যখন ফিউশন হবে পেন প্রডিউস করবে। পেন মিনস প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়ার, যার প্লয়েডি হচ্ছে 3n, যার জন্য এই ফিউশনটাকে বেসিক্যালি আমরা বলি ট্রিপল ফিউশন। ট্রিপল ফিউশন। তো এখানে দেখো দুবার কিন্তু ফার্টিলাইজেশন হচ্ছে, এটা একবার ফার্টিলাইজেশন হচ্ছে, এটা একবার ফার্টিলাইজেশন হচ্ছে। একটা মেল গ্যামিট এক্স সেলের সঙ্গে ফিউজড হয়ে জাইগোট তৈরি করছে, আরেকটা মেল গ্যামিট সেকেন্ডারি পোলার নিউক্লিয়ার সঙ্গে ফিউজড হয়ে পেন অর এন্ডোস্পার্মের ফরমেশন করছে, যার জন্য এই পুরো ফার্টিলাইজেশনটাকে আমরা বলি ডবল ফার্টিলাইজেশন। এন্ড এই ডবল ফার্টিলাইজেশনটাই কিন্তু এন্ডোস্পার্মের একটা, সরি নট এন্ডোস্পার্ম, এটা কিন্তু অ্যাঞ্জিওস্পার্মের একটা ইউনিভার্সাল ক্যারেক্টার। আশা করব ডবল ফার্টিলাইজেশনের যে কনসেপ্টটা সবাই তোমরা বুঝেছো। এখানে ডবল ফার্টিলাইজেশন থেকে নিটের কিছু কোশ্চেন আমি এখানে অলরেডি স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। দেখো 2024-এর এই 2014 একটা কোশ্চেন এসছে, ফাংশন অফ দ্য ফিলিফর্ম অ্যাপারেটাস ইজ। তো অবভিয়াসলি এখানে বলছে রেকগনাইজ দ্য সুইটেবল পোলেন অ্যাট দ্য স্টিগমা, স্টিমুলেট দ্য ডিভিশন অফ দ্য জেনারেটিভ সেল, প্রডিউস নেকটার অ্যান্ড গাইড দ্য এন্ট্রি অফ দ্য পোলেন টিউব। এটা ফার্স্টেই আমি অলরেডি বলে দিয়েছি যে ফিলিফর্ম অ্যাপারেটাসের মেন ফাংশন হচ্ছে পোলেন টিউবকে গাইড করা, তার মানে আমাদের অপশন 4 কিন্তু কারেক্ট। সেকেন্ড, মেল গ্যামিটোফাইট ইন দ্য অ্যাঞ্জিওস্পার্ম প্রডিউস। মেল গ্যামিটোফাইট কি প্রডিউস করবে ইন অ্যাঞ্জিওস্পার্ম? কোথা থেকে প্রডিউস কি বলছে? তার মানে মেল গ্যামিটোফাইট কি প্রডিউস করবে? মেল গ্যামিটোফাইট একটা হচ্ছে ভেজিটেটিভ সেল প্রডিউস করবে 1, and 2 মেল গ্যামিট প্রডিউস করবে। তো এখানে কোথায় আছে দেখো, 2 মেল গ্যামিট মানে হচ্ছে স্পার্ম, 2 স্পার্ম and 1 ভেজিটেটিভ সেল, তার মানে এখানে থার্ডের অপশনটা কিন্তু কারেক্ট। ডবল ফার্টিলাইজেশন ইজ এক্সিবিট বাই 2017-এর কোশ্চেন। অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে আমরা ডবল ফার্টিলাইজেশনটা দেখতে পাই। অ্যালগি বা ফাঞ্জাই বা জিমনোস্পার্মের মধ্যে কিন্তু আমরা ডবল ফার্টিলাইজেশন স্ট্রাকচারটা মানে প্রসেসটা দেখতে পাবো না। 4-এর কোশ্চেন 2003-এর কোশ্চেন, খুবই রিসেন্ট কোশ্চেন। In angiosperm, the haploid, diploid and triploid structure, it means N, 2N, 3N structure of the fertilization embryo sac sequentially are. তার মানে ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি অ্যান্টিপোডাল যেটা প্রেজেন্ট থাকবে এটা কিন্তু N, সিনার্জিটেও সিমিলার N, প্রাইমারি এন্ডোস্পার্ম 3N, তার মানে এটা নয়। সিনার্জিট সিমিলার N, সিনার্জিট জাইগোট 2N, অ্যান্টিপোডাল N, পেন 3N,
ওকে, পোলার নিউক্লিয়াস N, জাইগোট 2N, তার মানে N 2N 3N, N 2N 3N। তো আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর অপশনটা কিন্তু কারেক্ট। আশা করব কোশ্চেনের প্যাটার্নগুলোও তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও অ্যান্ড শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।